এরকম গরমের দিনে এই তরকারিটা আমি একবার হলেও রান্না করে খেয়ে থাকি। ঠান্ডা ঠান্ডা, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে, তরকারিটাও খেতে ঠান্ডা লাগে, খুবই ভালো লাগে। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে চিংড়ি ঝিঙে পোস্ত রান্না করি। তাই চিংড়ি ঝিঙে পোস্ত রান্নার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলো হলুদ, মরিচ, লবণ ও তেল দিয়ে মেখে রেখে দিলাম। তারপর আমি পোস্ত, কাঁচামরিচ ও দই দিয়ে সেটাকে ব্লেন্ড করে রেখে দিলাম। আর পেঁয়াজ, রসুন, আদা একসাথে ব্লেন্ড করে নিলাম। কড়াইয়ে একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি সমস্ত রান্নাটা করব। তার মাঝে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হলেই চিংড়ি মাছগুলো নামিয়ে দেব। তারপর ওই তেলেই কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে আসলেই তার মাঝে দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তার মাঝে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপর আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোর মাঝে দিয়ে দেব পেঁয়াজ, রসুন আর আদা বাটাটা। এবার সামান্য একটু পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলার সাথে হলুদ, জিরা আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে রঙটা আসে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে আসলে দিয়ে দিলাম টুকরো করা ঝিঙেগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। তারপর তাতে পোস্তদানা, কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ঢেকে একটু রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব। তারপর মাঝে মধ্যেই এটা নাড়াচাড়া করে নেব, কারণ হচ্ছে পোস্তদানা দিয়ে কোনো কিছু রান্না করলে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার এটাকে ঢেকে দিলাম। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম, কারণ হচ্ছে ওই তেলে পুরো রান্নাটা করলে রান্নার স্মেলটা বেশি ভালো আসে। চিংড়ি মাছের একটা মৌ মৌ স্মেল সারা তরকারিতেই পাওয়া যায়, খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে 2 রকমের চিংড়ি নিয়েছি, ছোট চিংড়ি ও বড় চিংড়ি, আপনারা দেখতেই পেয়েছেন। এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম পোস্তদানা বাটার সাথে, আর দই, যার ফলে তরকারিটা একদম মাখা মাখা হয়ে আসবে। যখন তরকারিটা হয়ে আসলো তখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম।